আপনি একটা ফুটবল ম্যাচ খেলতেছেন। সেই সময় আপনার উপর ওই ম্যাচটা ডিপেন্ড করতেছিল। কারণ আপনি যদি একটা গোল করে দেন, তাহলে আপনাদের টিম ইন্টারন্যাশনাল লিগ খেলতে পারবে। আর যদি আপনি এই গোলটা মিস করে দেন, তাহলে আর কোনদিনও আপনারা ইন্টারন্যাশনাল লিগ খেলতে পারবেন না। এরকম সাসপেন্সে ভরা একটি অ্যানিমে হলো এই অ্যানিমেটি, যার নাম ব্লু লক। আজকে আমরা এই অ্যানিমেটি এক্সপ্লেন করতে চলেছি। সিজন 1 এপিসোড 1 এর সাথে শুরু করা যাক। এই পর্বের শুরুতে আমাদেরকে দেখানো হয়ে থাকে একটি ফুটবল ম্যাচ চলতেছে দুইটি স্কুলের মধ্যে। তখন আমাদেরকে পরিচয় করা দেয় এই অ্যানিমের মেইন ক্যারেক্টার ইসাগি এর সাথে। তার মাথায় শুধুমাত্র চলতেছিল যে তাকে একটা গোল করতে হবে। তখনই সে বল নিয়ে তার বিপরীত টিমের গোলবারের কাছে চলে যায়। ঠিক সে সময় তাদের কোচ জোরে জোরে চিল্লিয়ে বলে যে টিম ওয়ার্ক করে খেলো, মানে পাস দিয়ে খেলো। সে না চাইতেও তার অন্য একজন ফ্রেন্ডকে বলটি পাস দিয়ে দেয়, কিন্তু সে গোলটি মিস করে দেয় এবং বলটি গোলবারে বাড়ি খেয়ে তার বিপরীত টিমের কাছে চলে যায় এবং তারা তাদের মেইন স্ট্রাইকারের কাছে বলটি পাস দেয়। সে ম্যাচের শেষ মিনিটে এসে একটি গোল করে দেয়, যার ফলে ইসাগিরা 0-2 গোলে ম্যাচটি হেরে যায়, যার ফলে তারা এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায়। যখন তারা মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তাদের বিপরীত টিমের স্ট্রাইকারের ইন্টারভিউ নিতেছিল আর দর্শকরা সবাই চেয়ার আপ করতেছিল। তার কিছুক্ষণ পরে তাদের টিমের কোচ একটি মিটিং অ্যারেঞ্জ করে এবং সেখানে কোচ বলে যে তোমরা সকলেই ভালো খেলেছো, কিন্তু ভালো খেলার পরও তোমরা হেরে গেছো। এই বলে তারা সকলেই কেঁদে দেয়। তখনই আমাদেরকে সিন শিফট হয়ে দেখানো হয়ে থাকে ইসাগি বাড়ি যাচ্ছে। তখন ইসাগি ভাবতেছিল যে আমি কেন টিম আপ করে বলটি পাস দিলাম। আমি যদি বলটি না পাস দিতাম, তাহলে আমি এই গোলটি করতে পারতাম, তাহলে আমার ভবিষ্যৎ একটি আলাদাই হতো। তখনই সে বাসায় পৌঁছে যায় এবং বাসায় গিয়ে তার পরিবার তাকে একটি চিঠি দেয়। তার জন্য একটি চিঠি এসেছে, সেই চিঠিটা ছিল জাপানের ন্যাশনাল ফুটবল টিম থেকে। ইসাগি কালকে সকালে সেই জাপান ফুটবল ইউনিয়নের ঠিকানায় চলে যায়। সেখানে গিয়ে দেখেছে তার বিপরীত টিমের স্ট্রাইকার এও এসেছে, তার কাছেও এই চিঠিটি দিয়েছে এবং তারা কিছু কথোপকথন করে তারপর সেই ইউনিয়নের মধ্যে প্রবেশ করে। তারা প্রবেশ করে সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ সেখানে অনেক ফুটবল প্লেয়াররা ছিল তাদের মতো। সেখানে কিছুক্ষণ পরে একজন ব্যক্তি এসে বলে যেখানে আমি তোমাদের সকলকে ইনভাইটেশন করেছি। সে এটা বলে যে আমি এখানে মাত্র 300 জনকে ইনভাইট করেছি, তাদের সকলের বয়স 18 এর নিচে, আর আমার নাম হলো ইগো জিনপাচি। আমি শুধু একটা জিনিসই করতে চাই, সেটা হলো যে পুরো পৃথিবীর মধ্যে জাপানের ফুটবল টিমকে একে আনতে চাই, এমন একজন স্ট্রাইকার বানাতে চাই যে কিনা পুরো পৃথিবীর মধ্যে রাজ করবে। আর হ্যাঁ, আমি তোমাদেরকে একটাই কারণে রেখেছি, তোমাদের এই 300 জনের মধ্যে থেকে একজনকে পুরো পৃথিবীর মধ্যে বেস্ট স্ট্রাইকার হিসেবে নিব, যে কিনা জাপানকে ওয়ার্ল্ড কাপ এনে দিবে। আমি একটি মাত্র পরীক্ষা মাধ্যমে তোমাদেরকে বেস্ট ফুটবল প্লেয়ার বানাবো। সেই পরীক্ষাটির নাম হলো ব্লু লক। আর আজ থেকে তোমরা এখানেই থাকবে এবং আমার স্পেশাল ট্রেনিং গুলো বেস্ট স্ট্রাইকার হওয়ার জন্য মোকাবেলা করবে। জাপানের যত আন্ডার-20 ফুটবলার রয়েছে তাদের মধ্যে থেকে একজন বেস্ট স্ট্রাইকার তৈরি করবে। তারা প্রথমে তার কথায় রাজি হচ্ছিল না। তার কথা যখন সম্পূর্ণ শেষ হয়, তখন তারা সকলেই রাজি হয়ে যায়। আর সে তখন বলে যে যারা যারা এই স্ট্রাইকার অফ কিং হতে চাও, তারা এই দরজার মধ্যে প্রবেশ করো। তারা সকলেই এক দৌড়ে সে দরজার মধ্যে ঢুকে যায়। ওই সিনশিপটা আমাদেরকে দেখানো থাকে ব্লু লকের বিল্ডিংটা, যার মধ্যে একটি রাস্তার মধ্যে ইসাগি হাঁটতেছিল। তার হাতে ছিল একটি জার্সি যার নাম্বার ছিল 299 জেড। তখনই ইসাগি জেট রুম খুঁজে তার মধ্যে প্রবেশ করে। তখনই দেখে যে তার মতো আরো অনেকে সেই রুমের মধ্যে ওই জার্সি পরে রয়েছে। ঠিক সে সময় একটি স্ক্রিন চালু হয়ে যায় এবং সেখানে দেখানো থাকে ইগোকে। ইগো সেখানে বলতেছিল যে তোমরা এই রুমে যারা যারা আছো তারা সকলেই রুমমেট এবং তোমাদের জার্সির হাতে দেখো একটি র্যাঙ্কিং সিস্টেম আছে, তোমাদের এবিলিটির উপর আমি এই র্যাঙ্কিংটি দিয়েছি। ইসাগি দেখে তোর হাতের র্যাঙ্কিং হলো 299, তা দেখে তো সে পুরোই অবাক হয়ে যায়। আর আস্তে আস্তে তোমরা এই র্যাঙ্কিং আপ ডাউন করবা, যে এই টুর্নামেন্টের মধ্যে টপ 5 প্লেয়ার থাকবে তারা 6 মাস পরে একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তারপরে তারা ওই জায়গা থেকে যদি সিলেক্ট হয়, তাহলে তারা জাপান আন্ডার-20 ম্যাচে অংশগ্রহণ নিবে এবং তাদের যাত্রা সেখান থেকেই শুরু হবে। আর যারা ব্লুলক থেকে ফেল করবে, তারা আর কোনোদিনও জাপানের জন্য ফুটবল খেলতে পারবে না। আর প্রথম পরীক্ষাটা হলো যে তোমাদেরকে একটি বল দেওয়া হবে, যে কিনা কয়েক সেকেন্ড তোমাদের কাছে থাকবে। সবার শেষে যার কাছে এই বলটি থাকবে সে আউট হয়ে যাবে। তখনই শুরু হয় এই খেলাটি। আর হ্যাঁ, এই বলটি যার নাম্বার সবার শেষে থাকবে তার কাছেই থাকবে। তখন যার নাম্বার 300 সে এই বলটি পায়। সে তখন
অনেক চেষ্টা করে যে কারো শরীরে বল লাগাতে, কিন্তু সে কারো শরীরে বল লাগাতে পারে না। তখন সে খেয়াল করে যে একটি ছেলে মাটিতে শুয়ে রয়েছে। সে ভাবতে থাকে যে কিনা তার গায়ে বল লাগাই দেবে। ঠিক তখনই সে ছেলেটি উঠে তার পা দিয়ে তাকে একটি লাথি মারে। তখনই সেই ছেলেটিকে পিছন থেকে এসে বলে যে কিনা খেলার সময় কাউকে আঘাত করা ঠিক নয়। তখনই সে সুযোগ পেয়ে তাকে বল লাগিয়ে দেয়, যার ফলে সে রেগে গিয়ে সে বলটি তার গায়ে লাগানোর জন্য এত জোরে শট মারে যে কিনা তার গায়ে না লেগে ইসাগি লাগে, আর ইসাগির অবস্থা কিছুক্ষণের জন্য টাইট হয়ে যায়। তখন ইসাগিও চেষ্টা করতে থাকে যে অন্য একজন প্লেয়ারের শরীরে বল লাগাতে। সে সময় ইসাগি 300 র্যাঙ্কে যে ছেলেটি রয়েছে তার গায়ে লাগাতে চায় এবং তার পিছনে ছুটতে থাকে। তখন ইসাগি ভাবতে থাকে যে এটাই কি আমার ভবিষ্যৎ, যে কিনা আমি আউট হয়ে যাব এই ব্লু লোক থেকে, আর আমার ফুটবল খেলা এখানেই শেষ। এটা মনে করে তার দিকে যখন বল মারতে যাবে তখন বলে যে না, আমি পৃথিবীতে বেস্ট স্ট্রাইকার হতে চাই, তাই আমার নিচু র্যাঙ্কে কেন মারবো, মারলে মারবো উপরের র্যাঙ্কে। সে যখন তার উপরের র্যাঙ্কেতে মারতেই যাচ্ছিল, ঠিক সে সময় সেই ছেলেটি শুয়েছিল, সেই ছেলেটি এসে তার থেকে বল কেড়ে নেয়। তখন আমাদেরকে বলা হয় এই ছেলেটির নাম হলো বাচিরা। সে সময় আর মাত্র 10 সেকেন্ড বাকি ছিল। বাচিরা সেখানকার সবচেয়ে হাই লেভেল সেই ছেলেটি ছিল, তার গায়ে বলটি লাগাতে থাকে এবং বলতে থাকে যে ঠিক বলেছি ইসাগি, আমাদের সবসময় এটা করা উচিত যে কিনা আমাদের থেকে হাই লেভেলের প্লেয়ারদেরকে আউট করানো উচিত। এই বলে বাচিরা তখন শেষ মুহূর্তে ইসাগির কাছে বলটি পাস দেয় এবং ইসাগি তার এক অদ্ভুত লুক দিয়ে তার বলের দিকে তাকিয়ে সে বলটাকে একটি শট মারে, যা কিনা ইরানিয়াচকের কাছে গিয়ে লাগে, যার ফলে সে আউট হয়ে যায়। আর এই সিনটি দেখানোর সাথে সাথে আমাদের এপিসোড 1 শেষ হয়ে যায়। এখন 2 এর পালা।